টিভি সার্ভিস ওয়েবসাইটে টাকা অ্যাড করার জন্য আপনারা এখানে বাম পাশে ফিঙ্গার আইকন পাবেন। ফিঙ্গার আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে অ্যাড ফান্ডস নামের একটা অপশন পাবেন। অ্যাড ফান্ডস অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড ফান্ডস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ আপনাদের মাঝে আসবে। পেজটা আসার পরে এখানে অ্যামাউন্ট বসানোর একটা জায়গা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি যদি $1 অ্যাড করতে চান সেক্ষেত্রে $1 অ্যাড করবেন, $2 অ্যাড করতে চাইলে $2। যেহেতু আমি $1 অ্যাড করবো, অন লিখে এখানে পে অপশনে ক্লিক করে দিলাম। পে অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। এই ইন্টারফেসটি আসার পরে এখানে নগদ, রকেট, উপায় সব থাকতে পারে। এখানে অলরেডি দুইটা রয়েছে। এখানে উপায়, রকেট যেভাবে থাকবে সেভাবে আপনারা পেমেন্ট করবেন। এখানে বিকাশ, নগদ আছে, এই দুইটা পেমেন্টের সিস্টেম দেখাই দিই। এখানে মার্চেন্ট আছে, তো আমরা যদি মার্চেন্টে ক্লিক করি, মার্চেন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট নাম্বার দেওয়া রয়েছে একটা। তো অনেকেই পেমেন্ট করতে চান না, তাদের উদ্দেশ্যে বলি এই নাম্বারটা এখানে কপি অপশনে ক্লিক করে কপি করে আপনারা বিকাশ ওপেন করবেন। বিকাশ ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পেমেন্ট অপশনটা মার্ক করা রয়েছে, ওই পেমেন্ট অপশনে ক্লিক করে এই নাম্বারটা দিয়ে যেভাবে সেন্ড মানি করেন সেভাবে সব কিছু দিয়ে টাকা সেন্ড করার পর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, সেই ট্রানজ্যাকশন আইডি কপি করে এনে এইখানে পেস্ট করে দিয়ে তারপরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে, কোনো লেট নাই। তারপরে আমরা লাইভ পেমেন্টটা পরে দেখাচ্ছি। নগদের ক্ষেত্রে যাচ্ছি, নগদ ওপেন করবেন। নগদ ওপেন করার পরে যেভাবে সেন্ড মানি করেন সেভাবে সেন্ড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নাম্বারটা পেস্ট করে টাকা পাঠানোর পরে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন আইডি আসছে, ওই ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে এনে পেস্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে, একদম জাস্ট নাও, কোনো লেট নাই। যদি কোনো সমস্যা হয় অ্যাডমিনকে যোগাযোগ করবেন। তারপরে এখানে আমরা বিকাশ লাইভ পেমেন্টে আসি। বিকাশ লাইভ পেমেন্টে আমরা ক্লিক করে দিলাম। আমরা বিকাশ লাইভ পেমেন্ট দ্বারাই টাকা অ্যাড করব, যেহেতু আমাদের হচ্ছে এখানে এটা অন্য কোথাও যেতে হচ্ছে না। সো এখান থেকে এটাই আমার মনে হয় বেস্ট। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে, আমার নেটের সমস্যা, এই জন্য। দেখতে পাচ্ছেন আমাদের লোডিং নেওয়া শেষ হওয়ার পর আমরা এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। আমরা যে আমাদের বিকাশ থেকে টাকা দেবো সেই বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে জাস্ট এখানে আমাদের একটা বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমরা ভেরিফিকেশন কোডটা এখানে পেস্ট করব। তো আমরা আমাদের মেসেজ ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা ওটিপি চলে আসছে। এই ওটিপিটা আমরা কপি করে নেব। এই ওটিপিটা আপনারা সিম্পলভাবে কপি করে নিয়ে এখানে যদি পেস্ট করে দেন, তারপরে এখানে কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দেওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে সাকসেসফুলি টাকা অ্যাড হয়ে গেছে। আমাদের এটা রিডাইরেক্ট করে নিচ্ছে, জাস্ট একটু ওয়েট করে নেব আমরা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড ফান্ড কিন্তু সাকসেসফুল হয়েছে। ইউর পেমেন্ট পেইড সাকসেসফুল। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টেও কিন্তু $1 দিয়ে দিয়েছিল। প্রথমে কিন্তু আমাদের এখানে 0 ছিল। আপনারা ফার্স্টের ভিডিওর দিকে দেখতে পাইলে দেখবেন যে ওখানে 0 ছিল, এখন কিন্তু আমাদের এখানে $1 অ্যাড হয়ে গেছে। তো গাইস, এইভাবে হচ্ছে আমাদের সাইটে টাকা অ্যাড করবেন।